নমস্কার বন্ধুরা, আমি শতাব্দীর সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আইসক্রিমের রেসিপি নিয়ে। আজকের এই দেখুন, একটা তরমুজ নিয়েছি আর আমার মেয়েকে বলেছি আজকে তরমুজের আইসক্রিম বানাবো, আর তুমি সেই আইসক্রিমটা খাবে। কতটা সুন্দর খেতে হয় এই তরমুজের আইসক্রিম। তাই বলছি বন্ধুরা, ভিডিওটা না টেনে পুরোটাই দেখতে থাকুন, আর অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এবার যাচ্ছি আমার রান্নাঘরে তরমুজের আইসক্রিমটা তৈরি করে নেওয়ার জন্য। বন্ধুরা, প্রচুর গরম পড়েছে, আর এই গরমের সময় অতিরিক্ত জল খাওয়ার প্রয়োজন আছে, নইলে শরীর খারাপ হবে। মেয়েকে বললাম তরমুজটা বের করো, তরমুজ খেলে পেট ঠান্ডা হবে। কিন্তু মেয়ে বললো, মা তরমুজ দিয়ে কি কোনো আইসক্রিম করা যাবে না? আমি বললাম হ্যাঁ, করা যাবে। তা বলছে বন্ধুদের সঙ্গে এই ভিডিওটাও শেয়ার করো, আর আমারও কিছু আইসক্রিম তৈরি করে দাও। তাই নিয়ে চলে এসেছি আইসক্রিম বানাতে। আর আপনারাও ভিডিওটা, আবারও বলছি, পুরোটাই দেখতে থাকুন। এবার তরমুজটা আমি কেটে নেব। আবার তরমুজটা এত বড় ডেকচিতে একদম ফিট হচ্ছে না। তরমুজটা ভালো করে ধুয়ে নিয়েছি, এবার একটু চাপড়টা ধুয়ে নিই। আস্তে দো বাবা, এ হাত কেটে গেলে। একবার হাত কেটে গেলে না অবস্থা খারাপ, তাই না সোনা? হ্যাঁ, আর জোরে যাবে কিনা সন্দেহ আছে। এবার মাঝখান থেকে তরমুজটা আমি কাটবো। সব থেকে বড় ঝামেলা হলো তরমুজ কাটা। তরমুজ গুলো এত শক্ত হয়। কে বলেছে শক্ত নয়? না, তোমার জন্য তো শক্ত নয়, কিন্তু আমি যখন কাটি করে কুটুম্ব এলে তখন সে গেল। শক্ত নাই বলছি রে। দাও না, তরমুজটা একটু বড় বলে সমান করে আমি কাটতে চাইছি। দেখো সোনা, উফ, লাল টকটকে এই তরমুজের আইসক্রিম হেভি হবে। এইভাবে কেটে নেব। তুমি মাংস কাটা, মাছ কাটা থেকে ফল কাটাতেও তো মাহির। ভালো কাটতে পারলাম। এই তো কাটলে ভালো, এর থেকে আর কত ভালো কাটবে। এবার ছোট ছোট করে টুকরো করে নিয়ে, আর এটা হচ্ছে কি একটু পেস্ট করে নিতে হবে। তরমুজ থেকে জলটা বেরিয়ে আসবে, তবে আইসক্রিম বানাতে পারবো। এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, কেটে নিয়েছি। এবার এটা পেস্ট করে একটু জুসটা বের করে নেব।
তার জন্য আমি পেস্ট করতে যাচ্ছি। বন্ধুরা, তরমুজের জুসটা বের করে নিয়েছে। এবার এর মধ্যে কি দিচ্ছি আপনারা একটু দেখুন। এই দেখুন, আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব চিনি। চিনিটা দিয়ে আমি আগে একটু ভালো করে গুলে নেব, তারপরে কড়ার মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নেব। উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এইভাবে একটু জাল দিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, জাল দিতে কতটা সুন্দর হয়েছে আর কালারটা আরো ফুটেছে। এবারে নামিয়ে নিচ্ছি। মাইনটা কি ঠান্ডা করতে হবে? হ্যাঁ, ঠান্ডা করে তারপরে আইসক্রিমটা বসাবো। রোদ করতে একদম দেখা যাচ্ছে লাল টুকটুকে। তরমুজের কালারটা খুব সুন্দর না, ওই জন্য। এবার এইভাবে একটু ঠান্ডা করে নেব। বন্ধুরা, একটা গ্লাসের মধ্যে আমি ভরে নিচ্ছি, নিয়ে আইসক্রিমের কাপের মধ্যে দেব, নইলে পড়ে যাবে। এই গ্লাসটা আমি ভরে নিচ্ছি। কেমন দেখাচ্ছে সোনা গ্লাসের মধ্যে নিতে? খুব ভালো, যেন তরমুজের জুস। খেয়ে নাও এক গ্লাস। না, এটা আইসক্রিম। পুরো আইসক্রিম হোক তবেই আমি খাবো। তার আগে আমি হাতও ধুবো না। এবার বন্ধুরা, এই আইসক্রিমের কাপ নিয়েছি, এর মধ্যে আস্তে আস্তে করে ঢেলে দেবো। মা, এটা কি প্রকার আইসক্রিম খাক বলো তো? হ্যাঁ, এটা কি পোকা আমি জানি না। মানে শুয়োপোকা। না, এটা শুয়োপোকা না, শুয়োপোকার তো অনেকগুলো পা থাকে বলো। তো চারটে পা মাত্র। আমাদের কি আছে, আমরা আইসক্রিম করে খাবো। বন্ধুরা, ভরে নিয়েছি। এবার এই কাপগুলো এইভাবে আমি লাগিয়ে দিচ্ছি। আর যা বেশি হয়েছে বাড়িতে থাকা চায়ের কাপ দিয়ে বসিয়ে নেব। চায়ের কাপেও খুব ভালো হয় বন্ধুরা। এটা এইভাবে রেখে দিলাম। আর এই দেখুন বন্ধুরা, কিছু চায়ের কাপ নিয়েছি, এই চায়ের কাপের মধ্যে আমি ভরবো। গাবে পড়ে যাচ্ছে, এইভাবে ধরে প্রত্যেকটা ভরে নেব। হ্যাঁ, আর সেবারে বৃষ্টি হলো, বৃষ্টির এক ফোঁটা মাত্র জল আমার মাথায় পড়লে কাকা আসি শুরু। আর এই আইসক্রিম গুলো খেলে আরো কাশি শুরু হবে। কিচ্ছু হবে না, আমি আইসক্রিম খাওয়ার জন্য রেডি। সবকিছু করতে পারি। আইসক্রিম খাওয়ার জন্য নাকি সবকিছু করতে পারে। আর একটা হবে কি? মনে হয় তো হয়ে যাবে। একটু কম পড়েছে, যাই হোক, এটা ছোট মতন হবে। এবার বন্ধুরা, ফয়েল কাগজ দিয়ে আমি প্রত্যেকটা মুড়ে দেব।
ছোটটা আমি আমার পিগিকে খাওয়াবো, কচি পুতুলকে। আচ্ছা, একটু চামচে করে একটু করে নামিয়ে নিলে তো এটাও ভরে যাবে। দাঁড়াও, একটু করে নামিয়ে নিচ্ছি, যেগুলো একটু ভরে ভরে আছে এটা ভরে আছে। থাক আর নামাও। হুম, থাক আর থাক। দাঁড়াও না সোনা, দেখতে ভালো লাগবে সব ইয়ে। আর একটু জুস নামিয়ে নিই। এবার বন্ধুরা, এই দেখুন ছোট ছোট করে আমি ফয়েল কাগজ কেটে রেখেছি, এইভাবে আমি লাগিয়ে দিচ্ছি। সব কটা এইভাবে আমি করে নেব। আর কাঠিটা কিভাবে বসাবে মা? একটু ছিদ্র করে নিতে হবে। কই আমি একটু দেখি। পরে আমি এগুলো লাগিয়ে নিই, তারপর ছিদ্র করে কাঠিগুলো লাগিয়ে দেব। আইসক্রিম খেতে খুব ভালো লাগে, তাই না তোমার? যেখানে যাবে, যে মেলাতে যাবে, মা আমার আগে আইসক্রিম কিনে দিতে হবে। রাস্তায় বের হলেও আইসক্রিম দোকান দেখলে মাথা খারাপ। এবার বন্ধুরা, ছোট ছোট করে একটু করে ছিদ্র করে দিচ্ছি। আস্তে করে করো। ওইটা দিয়ে করা যায়? হুম, যা, এটা একটু বেশি বড় হয়ে গেল। ওরকম করে করোনি, আগে কাঁচিটা করে নাও। দাঁড়াও না সোনা, একটু ছোট হয়ে গেছে। এইভাবে দিতে হবে, কিছু করার নেই। তরল জিনিস তো, একটু বসে গেলে তখন কাঠিগুলো সোজা করে দেবো। এই দেখুন বন্ধুরা, সব ভরে নিয়েছি। এবার ডিপ ফ্রিজে দিয়ে আইসক্রিমটা করে নেওয়ার পালা। কালকের দেখা হচ্ছে আইসক্রিমটা কতটা সুন্দর হয়েছে আর কতটা ভালো খেতে হয়েছে। আজ তাহলে এই পর্যন্ত। বন্ধুরা, চলে এসেছি আইসক্রিম নিয়ে। এবার এই তরমুজের আইসক্রিম গুলো এই খাপে থেকে খুলবো। বন্ধুরা, এই দেখুন কতটা সুন্দর জমে গেছে। এগুলো আর জলের মধ্যে দিতে লাগবে না, একটুখানি ছিঁড়ে নিলেই আইসক্রিম গুলো বেরিয়ে যাবে। এই দেখুন। বন্ধুরা, এগুলো বের করতে গেলে একটু জলে নাড়িয়ে নিতে হবে, তারপরে এগুলো বের হবে। বন্ধুরা, তরমুজের আইসক্রিম একদম রেডি।
বন্ধুরা, তরমুজের আইসক্রিমটা একদম ফাটাফাটি হয়েছে। তরমুজের আইসক্রিম করে আপনারা বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে বলবেন কিরম হয়েছে। আর আমার মার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।